এই ভিডিওতে আমরা সেটের অন্তর বা পার্থক্য নিয়ে আলোচনা করব। সেটের অন্তর বা পার্থক্য, অথবা সহজভাবে বলতে গেলে বিয়োগ। বিয়োগ বা ডিফারেন্স অফ সেট। সেটের পার্থক্য বা ডিফারেন্স বলতে কি বোঝায়? প্রথমে আমাদের জেনে নিতে হবে আসলে সেটের পার্থক্য বা সেটের ডিফারেন্স বলতে কি বোঝায়। অর্থাৎ কোনো সেট থেকে অন্য একটি সেট বাদ দিলে যে সেট গঠিত হয় তাকে সেটের পার্থক্য বা সেটের অন্তর বা বিয়োগ, অথবা একে বাদ সেটও বলে। এখন আসলে বাদটা আমরা কিভাবে দেব? আসলে বাদ যায় একটি সেট থেকে অন্য একটি সেট বাদ দিলে বা বিয়োগ করলে মূলত কমন উপাদানগুলো বাদ যায়। সেটের অন্তরটা বোঝার জন্য আমরা আসলে উদাহরণগুলো একটু লিখে নেই। আগের অঙ্কগুলোতে আমরা যে উদাহরণ ব্যবহার করছি একই উদাহরণ ব্যবহার করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই সেটে আমাদের আছে 2, 3, 4। এখন আমরা এ থেকে বি যদি বিয়োগ করি, এ থেকে বি বিয়োগ করা এটা এভাবেও লেখা যায়, অথবা এভাবেও লেখা যায় বি। এখন আমরা যদি মানগুলো বসিয়ে দেই, আমাদের এ সেটে আছে 2, 3, 4 এবং বি সেটে আছে 1, 2, এ। এখন এখানে এই বিয়োগের ক্ষেত্রে নিয়ম হলো আমাদের এই দুই সেটের কমন উপাদানগুলো বাদ যাবে, সেই সাথে এই সেটের ভিতরে যা আছে এগুলো আগেই বাদ। এই সেটের ভিতরে যতগুলো উপাদান আছে সেগুলো আগেই বাদ, এর সাথে যে কমন উপাদানগুলো এখানে থাকবে তাও বাদ। অর্থাৎ এই সেটে যে উপাদানগুলো আছে সেগুলো তো একেবারেই বাদ, এবং এই সেটের সাথে যে উপাদানগুলো মিলবে বা কমন হবে সেগুলোও বাদ। তাহলে বাকি যা থাকবে সব হলো আমাদের উত্তর। তো আমাদের এই 2 বাদ দিলে আমাদের এই সেটের অবশিষ্ট থাকে 3 এবং 4। তাহলে এটা হলো আমাদের সেটের অন্তর বা পার্থক্য। আমরা যদি এবার এ বিয়োগ ডি করি, এ সেটে আমাদের আছে 2, 3, 4 এবং বিয়োগ আমাদের ডি সেটে আছে 5, 6, 7। এখন আমাদের নিয়ম হলো এই সেটের যেগুলো থাকবে সেগুলো বাদ, এর কমন উপাদান যদি এখানে থাকে কিছু সেটাও বাদ। এখানে কিছুই নাই কমন উপাদান, তাহলে আমাদের এটাই অ্যান্সার। অর্থাৎ আমাদের এখান থেকে আসলে কিছুই বিয়োগ হয়নি। এরপর আমরা যদি চাইলে যদি আমরা এ করি, এ থেকে এ বিয়োগ করি, তাহলে 2, 3, 4 বিয়োগ 2, 3, 4। তাহলে আমাদের এইখানে এইটা থেকে এইটা তো বিয়োগ যাবেই, এবং এই উপাদানগুলো এখানে যদি একই থাকে সেগুলোও বাদ যাবে। তাহলে এই উপাদানগুলো এখানেও আছে, তাহলে এগুলো সব বাদ দিয়ে যা থাকে সেটা হলো ফাঁকা সেট। ফাঁকা সেট থাকে, সেটাকে আমরা এভাবেও লিখতে পারি ওরে দিয়ে। তো এটা হলো সেটের অন্তর বা পার্থক্য। এখন আমাদের যদি একটি সার্বিক সেট থাকতো এখানে, অর্থাৎ ইউনিভার্সাল সেট থাকতো, আর ইউনিভার্সাল সেট থেকে যদি এরকম কোনো একটা উপাদান বাদ যাইতো সেটাকে বলা হয় পূরক সেট। সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব।